আমাদের নুরজামান হুজুরের থেকে একটা কথা শুনে হাসবো না কাঁদবো বুঝছি না। আমাদের কওমি প্রাঙ্গণ থেকে জামাতে গেছেন, ছাটাছাটিটা এটা একটু বেশি হয়ে যাচ্ছে। তিনি বলছেন যে আল্লাহ রসুল বলছেন আমার উম্মত 73 কাতার হবে, 72 কাতার জাহান্নামে যাবে, আর 1 কাতার জান্নাতে যাবে, সেই দলটাই নাকি জামাত ইসলাম। আবার আরেক জায়গায় বলছেন জামাতের আলেমদের দেখলে নাকি সাহাবায়ে কেরামের কথা মনে পড়ে, অথচ জামাত সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসহাবু কান নুজুম, আমার সাহাবীরা হচ্ছে তারকার মতো, ইকতাদা তুমি ইহতাদা তুমি, যে কোনো সাহাবাকে যদি অনুসরণ করো তোমরা হেদায়েত পেয়ে যাবা। ওনারা এটা মানেন না, আর তাদেরকে দেখলেই নাকি সাহাবায়ে কেরামের কথা মনে পড়ে। এটা একটা কথা হলো? নুরুজ্জামান নোমানী ভাই, আপনি চাটেন কিন্তু এত চাটাটা ভালো না। আপনার এই সমস্ত কথাই জামাত ইসলামের যারা সক্রিয় কর্মী, যারা আসল কর্মী, তারা বিব্রত বোধ হচ্ছে। জামাতকে আপনি ছোট করছেন, জামাতকে বিতর্কিত করছেন কেন? আপনি অলরেডি জামাত নেতা হিসেবে পরিচিতি পেয়ে গেছেন, সুতরাং এখানে আরো বেশি চাটাচাটি করে জামাতের নেতা হওয়ার দরকার নাই। আমরা আপনাকে জামাতের নেতা হিসেবে স্বীকৃতি দিলাম, এখন আপনি একটু থেমে যান ভাই। অযথা জামাত দলটাকে আর ডুবাইন না, আপনি প্রচুর ডুবিয়েছেন, একটু থেমে যান, অল্প একটু থেমে যান, এতে আপনার উপকার হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক আপনাকে। এই আপনার এলাকায় এই যে মসজিদটা আছে, ফজরে কয় কাতার মুসল্লি হয়? কথা কয় না, কথা কয় না, 1 কাতারও পুরা হয় না, কিন্তু জুমার দিনে কথা কয় না, কথা এই তো নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাইবা, রুকু সেজদা করতে গেলে, রুকু সেজদা করতে গেলে মাথায় লাগে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা? আর নামাজেও ফ্যাশন হয়ে গেছে, সারাদিন কাজ করছে, রসুন লাগাচ্ছে, পেঁয়াজ লাগাচ্ছে, আর মসজিদে এসে চেয়ার শরীফ। কথা কয় না, কথা কয় না, ওই সিটারি আল্লাহ খুব ভালো করে জানে, কথা কয় না। যত করবি সিটারি কবরে বুঝবি তার জ্বালা কি, কথা কয় না কেন? এই মিয়া তোমার মাজায় সমস্ত রসুন লাগাও কি করি, হ্যাঁ? পেঁয়াজ লাগাও কেমনে, আলু লাগাও কেমনে? ও ওই সময় অসুখ থাকে না, খালি মসজিদে গেলে অসুখ হয়ে যায়। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই দেশের মুসল্লিরা কত চালাক, শয়তান পর্যন্ত লজ্জা করে, আল্লাহ তুমি আমারে পাঠাইছ, এদের পাঠালি তো হইতো, কথা কয় না কেন? কি চালাক, সারা বছর নামাজ পড়বে না, ঈদগায় প্রথম কাতারের মুসল্লি আছে নাকি? এটার আমি নাম দিছি ঈদ আলী। কি আলী? ঈদ আলী। আর মা বোনদের কথা বলবো না, সারা বছর নামাজ পড়বে, নামাজ যদি ধরে ভাই ও এসা পড়বে 17 রাকাত, কথা কয় না? ওর নামাজের চোটে স্বামী বলো ইত্তিকাল থেকে নামাজ পড়বি না, কথা এ নামাজে দাঁড়াইছে, এখন স্বামী যে সারাদিন মাঠে খাইতে আইছে, ও যে বেচারা খাই করে ঘুমাবে, ওর নামাজের চোটে বেচারা খাইতেই পারে না। ইসলামের বিধান হলো অত বেশি ইবাদত করার দরকার না, অল্প করো, কিন্তু এটাই নাজাতের জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে যে একটা গল্প মনে করলো, হাদিসের গল্প বলি ফেলবো নাকি? এই একবার আল্লাহ নবী মসজিদে নববীতে বসা, বুঝছেন? তো এক মহিলা, আমার দেশের মা বোনেরা তো বিয়ের উপযুক্ত হলে নিয়ে চলে যাচ্ছে, কথা কয় না, কিন্তু সাহাবায়েদের কেরামের মধ্যে ছিল বিয়ের উপযুক্ত হলেই বাপকে বলতো, বাপ আমার বিয়ের বয়স এসে বিধি দাও। আর এখনকার সমাজ এমন হয়েছে, না করি, ওরা তো পালি যাচ্ছে না, কেন যাবে না? বাপকে বললে বলে তোর বয়স হয়নি, তুই নিজের পায়ে দাঁড়া। ও নিজের পায়ে দাঁড়াতে 35 বছর, ও বাঁচবেই 50 বছর, তাই 15 বছর ছেলেমেলি হবে কবে, কবে বা দাদা নানা হবে, তার আগেই তো পটল তুলতেছে, কথা করছে না কে? এই রাগ করছেন আমার কথায়? এই জন্য জানে যে বাপ মা বলি লাভ হবে না, পালিয়ে যায়। আমি বলি ঠিকই আছে, কথা কয় না কেন? ভাল লাগে না, ভাল লাগে না বউ ছাড়া, একলা জীবন অতিষ্ঠ মন, বউ পেতে পাগল পারা, ভাল লাগে না, ভাল লাগে না বউ ছাড়া, ঠিক কিনা? এই জন্য যত বাপ আছেন এই যুবক ছেলেপিলে এই সিঁড়ি বিধি দিবেন, কথা কয় না? যদি বি দিতে পারেন ল্যাব কম লাগবে, কথা করছে না কেন? যুবকরা এরপরে যদি একটু ঠিকঠাক না বলে তাহলে তোমার বিয়ে জীবনও হবে না। যেহেতু আমার এলাকা না, এই জন্য আমার যুবকদের প্রতি টান আছেই, এই জন্য সময় মতন বিয়ে দিয়ে দিবেন। বিয়ে যদি না দেন সময় মতন, ও যত অকাম করবে আপনি কিন্তু তার ভাগ হবে, ঠিক কিনা? তো যাই হোক, নবীজির কাছে যেহেতু আল্লাহ নবীর জামানায় বিয়ের বয়স হলেই মেয়েরা ছেলেরা বলতো বিয়ে করবো,
তো একজন মহিলা এতিম, তার বাবা মা নাই, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ে করার দরকার। তো এমত অবস্থায় আমার নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে বিয়ে করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবী বললেন, আমার দরকার নেই। তখন বলছে, হুজুর আপনি যদি আমার বিয়ে না করেন তাহলে আপনার সাহাবীদের মধ্যে আমার বিয়ে দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এইরকম মেয়ে যদি এখনকার কোনো হুজুরের কাছে প্রস্তাব দেয়, হুজুর তো বলে পাইছি রে। কারণ আমার বাংলাদেশে কিছু হুজুর আছে, এখন বিয়ের জন্য একটা সংস্থা খুলে দিয়েছে, 20টা 30টা করে বিয়ে করছে। কথা কয় না কে? আছে কি নাই ভাই? বিয়ে একাধিক সম্ভব, কিন্তু ওই আয়াতটা তো বুঝতে হবে। আল্লাহ বলছেন 2টা 3টা 4টা বিয়ে করো, তবে যদি ইনসাফ কায়েম না করতে পারো তাহলে একটা নিয়ে সুখে থাকো। তাই একটা বই চালাতে পারেনি, তুমি আবার 2টি চালাবা। কথা কয় না কেন? সম্মানিত ভাইরা আমার, তো ওই মহিলা এসে বলল, হুজুর আপনি আমার বিয়ে দিয়ে দেন। তা নবীজি সাহাবীদের মধ্যে, তোমরা কে বিয়ে করবে? এমন অবস্থায় আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু খালি খালি বিয়ে করব না, যেই যুবককে বিয়ে করবো ওই যুবকের মধ্যে 3টি গুণ থাকা লাগবে। কয়টা গুণ? মানে সেই যুবককে আমার 3টা শর্ত পূরণ করা লাগবে। রসুল বলছেন, তোমার শর্ত কি? তখন ওই মহিলা সাহাবী বলছে, হুজুর আমার স্বামীর থেকে টাকা চাইনি, পয়সা চাইনি, মোহরানা তোহরানা কিচ্ছু দরকার নাই। আমার স্বামী যে হবে প্রতিদিন আমার জন্য 1 খতম কোরআন শরীফ পড়বে, সারা রাত নামাজ পড়বে, আর প্রতিদিন রোজা রাখবে। আচ্ছা বলেন তো, এই শর্ত মাইনি বিয়ে করবে এমন যুবক একজন আছে নাকি? হাত তুলে দেখেন তো। যাইনি শুনি হাত তুলে দেখো, একটাও হয়নি। আমিও পারবো না, আমিও হাত তুলছি, আমি পারবো না। কথা কয় না? সারাদিন প্রতিদিন 1 খতম কোরআন শরীফ, ভাই 1 খতম কোরআন শরীফ পড়তেই তো 5 ঘন্টা লেগে যাবে। কথা কয় না? এরপরে আবার কি বলছে যে প্রতিদিন রোজা রাখতে হবে। আমাদের যে শরীরের অবস্থা, 2 দিন রোজা রাখলেই তো জীবন শেষ, ঠিক কিনা? এরপর আবার বলছে সারা রাত নামাজ পড়া লাগবে। বুঝতে পারছে? তা আমার নবী বলছে, এ কি সত্য না বাস মারতেছে? কথা কয় না? তা আল্লাহ রসুল বলছেন, এই মেয়ের কি সত্য শুনিস? ওর মহরণা কি? মানে ওই মেয়ের মহরণা হলো 1 খতম করে প্রতিদিন কোরআন শরীফ, প্রতিদিন রোজা, আর সারা রাত ইবাদত করা। 23 মহরণা দিয়ে কে বি করতে রাজি আছে বলো তো? তখন কেউ রাজি হয় না। পিছন থেকে একটা শঙ্কু শঙ্কু সাহাবী, মানে শরীরের বারান্দা নাই। কথা বুঝতে পারছে? ও বলছে, হুজুর আমি পারবো। রসুল বলছে, তুই পারবি? আমি পারবো। তা আল্লাহ রসুল ওর সাথে বিয়ে দিয়ে দিয়েছে। এখন বিয়ে দেওয়ার পরে বাসুর ঘর থেকে শুরু করে দেখে ও একক তো, মানে সারা রাতে 2 রাকাতও নামাজ পড়ে না, প্রতিদিন একটাও রোজা রাখে না, কোরআন শরীফ হাত দিয়েও ধরে না। কথা বুঝতে পারছে? 1-2 মাস সংসার করার পরে নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ তো বড় চিটা। নাউজুবিল্লাহ, জোরে কর। কয়, ও নামাজও পড়ে না, কোরআন শরীফও পড়ে না, আর রোজা তো রাখেই না, 4-5 করে খায়। তা আমার নবী ওকে ডাকছে, এই কিরে, তোর কি সত্য ছিল? তুই বালিশ করিস না কে? কয়, হুজুর আমি সব করি। মহিলা বলছে, না করে না। আল্লাহ রসুল বলছে, কি রে? তখন আবার বলছে, কি রে সত্যি নাকি? কয়, হুজুর আমার বউ যে বলছে আমি এগুলো করিনি, সত্যি কথা। আবার আমি যে বলছি করি, এটাও সত্য কথা। রসুল তো পেঁয়াজ বুঝছে না, কি রে কি হয়েছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বলছিলাম অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। এবার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আমার বউয়ের মোহরানা হলো প্রতিদিন 1 খতম কোরআন শরীফ।